ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের তমলুকে রয়েছে মা বর্গভীমার মন্দির। নীলতন্ত্র মতে মাকে এখানে আরাধনা করা হয়। আমি এখন বর্গভীমা মন্দিরে আছি। অন্ন ও নানা ব্যঞ্জনের সঙ্গে মাকে নিবেদন করা হয় শোল মাছ। মন্দিরে রয়েছে এখন, পিছনে মাকে দেখা যাচ্ছে। সেবায়েত বলেন, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটি বর্গ দান করেন বলেই মায়ের নাম হয়েছে বর্গভীমা। মন্দিরে রয়েছে এখন, এই যে এদিকে সব অঞ্জলি দিচ্ছে, পিছন দিকে এই যে সব লোক করছে, আর এই যে বাঁদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিশ্রাম করবার জায়গা। ভক্তরা তাদের মনস্কামনা পূরণ করবার জন্য এই গাছেতে লাল সুতো বেঁধে দেন ও সিঁদুর দেন। বর্গভীমা মায়ের মন্দিরে রয়েছে এখন, এই যে এদিকে সব অঞ্জলি দিচ্ছে, পিছন দিকে এই যে সব লোক করছে, আর এই যে বাঁদিকে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিশ্রাম করবার জায়গা। বিশ্রাম করছে। এটা হচ্ছে বিশ্রাম করবার জায়গা। ওপরের দেয়ালে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে খোদাই করা, আর এই হলঘরটায় বসে ভক্তরা বিশ্রাম করেন। প্রচুর ভক্ত সমাগম হয়, আর ঠিক তার সামনেই ধূপধুনো জ্বালানোর জায়গা রয়েছে, যেখানে সবাই ধূপধুনো জ্বালাচ্ছে। এই মন্দিরটিকে মা দুর্গার 51 শক্তিপীঠের এক পীঠ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে সতীর বাম গোড়ালি পড়েছিল। মন্দির খোলা ও বন্ধের সময় মন্দিরের গেটে লেখা রয়েছে। এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা। মন্দির চত্বরেই রয়েছে পুণ্যকুণ্ড, কিন্তু কুণ্ডের জল প্রচণ্ড নোংরা, যেখানে স্নান করা যায় না। কালী, নারায়ণ আর সতীকে শিব কাঁধে নিয়ে রয়েছেন, মেন গেটের মুখেই রয়েছে। এই মূর্তিটি রয়েছে গর্ভগৃহে ঢোকার দরজায়। মন্দিরের বাইরের দেয়ালে অষ্টাদশ শতাব্দী শৈলীতে 27টি পোড়ামাটির বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এই মন্দির রেখা দেউল রীতির। বর্তমান মন্দিরটির চারিদিকে কিছু সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি অক্ষুণ্ণ। মন্দিরটি উচ্চতায় প্রায় 60 ফুট। এর দেয়ালের ভেতরের প্রস্থ প্রায় 9 ফুট। এটি গোল ছাদ বিশিষ্ট। দুপুরে মাকে ভোগ নিবেদন করার পর ভক্তদের ভোগ খাওয়ানো হয়, তবে টিকিট কেটেই খাওয়ার বন্দোবস্ত রয়েছে এখানে।